হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাক্রাইলিক পেইন্টিং শুরু করবেন। আপনি যদি একজন নতুন শিল্পী হন বা পেইন্টিং শেখার আগ্রহ রাখেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। অ্যাক্রাইলিক পেইন্টিং করা খুবই মজার এবং এটি শুরুর জন্যও অনেক সহজ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই জানতে হবে অ্যাক্রাইলিক পেইন্টিং আসলে কি। অ্যাক্রাইলিক পেইন্ট হলো জলভিত্তিক পেইন্ট যা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং বিভিন্ন মাধ্যমের উপর ব্যবহার করা যায়, যেমন ক্যানভাস, কাঠ, কাগজ ইত্যাদি। এর রঙগুলো খুবই উজ্জ্বল হয় এবং আপনি চাইলে গাঢ় বা হালকা শেড তৈরি করতে পারেন। অ্যাক্রাইলিক পেইন্টিং শুরু করার জন্য যা যা লাগবে তা খুবই সহজ। প্রথমে যা লাগবে তা হলো অ্যাক্রাইলিক পেইন্ট, মিনিমাম কিছু প্রাথমিক রং, লাল, নীল, হলুদ, কালো, সাদা, পেইন্ট ব্রাশ, বিভিন্ন সাইজের, ক্যানভাস অথবা কাগজ, এক গ্লাস পানি এবং একটি প্যালেট, রং মেশানোর জন্য, প্যালেট নাইফ, যদি টেক্সচার তৈরি করতে চান। এই সবগুলো জিনিসই সহজে পাওয়া যায় এবং আপনি চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী আরও সরঞ্জাম যোগ করতে পারেন। রং মেশানো অ্যাক্রাইলিক পেইন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। যেহেতু অ্যাক্রাইলিক খুব দ্রুত শুকিয়ে যায়, তাই দ্রুত কাজ করতে হয়। আপনি পানি দিয়ে রং পাতলা করতে পারেন এবং শুকানোর পর এটি স্থায়ী হয়ে যায়। প্রাথমিক রং থেকে আপনি অসংখ্য শেড তৈরি করতে পারবেন, যেমন লাল এবং নীল মিশিয়ে আপনি বেগুনি রং পেতে পারেন। এখন, যদি আপনি নতুন হন, আমি পরামর্শ দেব একটি সহজ প্রকৃতির দৃশ্য দিয়ে শুরু করতে, যেমন সূর্যাস্তের একটি দৃশ্য অথবা একটি পাহাড়ের দৃশ্য। আপনি প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে আউটলাইন এঁকে নিতে পারেন। এরপর পেইন্টিং শুরু করবেন। এখানে একটা সহজ পেইন্টিং ডেমো দেখানো যেতে পারে, যেখানে রংগুলো ধাপে ধাপে দেওয়া হচ্ছে। প্রথমে ব্যাকগ্রাউন্ড রং দিয়ে শুরু অ্যাক্রাইলিক পেইন্টিং শুরু করবেন তার একটি ছোট্ট গাইড। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি কি বিষয়ের ওপর টিউটোরিয়াল চান,